আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন কেন ইসলাম আমাদের শুধু নামাজ, রোজা, হজ শেখায় না, বরং শেখায় সময়ের সদ্ব্যবহার, কাজের প্রতি নিষ্ঠা এবং সবসময় এক ধাপ এগিয়ে ভাবা? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলাম আমাদেরকে প্রোঅ্যাক্টিভ অর্থাৎ আগেভাগে প্রস্তুত থাকা, উদ্যমী হওয়া এবং দায়িত্বশীলভাবে পদক্ষেপ নেওয়ার শিক্ষা দেয়। ইসলামের শিক্ষা উদ্যোগী ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সবাই রাখাল এবং তোমরা সবাই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বুখারী ও মুসলিম। অর্থাৎ আমরা দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমাদের সমাজ, পরিবার, কাজ সবকিছুতেই আমাদের করণীয় আছে। ইসলাম কখনোই অলসতাকে প্রশ্রয় দেয় না। সময় ব্যবস্থাপনায় প্রোঅ্যাক্টিভ হওয়া। কোরআনে আল্লাহ বলেন, আর সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং পরস্পরকে হক ও সবরের উপদেশ দেয়। সূরা আসর। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে 4টি কাজের কথা এবং সবই উদ্যোগমূলক কাজ। পরিশ্রম ও কর্মে অগ্রগামী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমার জন্য উত্তম হচ্ছে তোমার নিজের হাতে উপার্জন। তিরমিজি। মানে দাঁড়ায়, ইসলাম চায় আমরা বসে থাকি না, বরং নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সক্রিয়ভাবে কাজ করি। পরিকল্পনা ও প্রস্তুতির শিক্ষা। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সুপরিকল্পিতভাবে গুহা থরে অবস্থান নেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে রাখেন, পথ প্রদর্শক ঠিক করেন, এইসব আমাদের শেখায় জীবনে প্রস্তুতি আর পরিকল্পনা কতটা জরুরি। প্রোঅ্যাক্টিভ মানে শুধু কাজ নয়, বরং ইতিবাচক মনোভাব। একজন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যে ভালো কাজের সুযোগ তৈরি করে, সমাজের সমস্যায় কেবল সমালোচক নয়, বরং সমাধানদাতা। অন্যের কল্যাণে এগিয়ে আসে, এমনকি সে ডাক না পেলেও। উপসংহার। দর্শক, ইসলাম আমাদের শুধু ধর্মীয় আচার নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেয়। এটি আমাদের শেখায় কিভাবে একজন সচেতন, দায়িত্বশীল ও আগাম চিন্তাধারা সম্পন্ন মানুষ হওয়া যায়। প্রোঅ্যাক্টিভ হওয়া মানে আমাদের ঈমানকে কাজে লাগিয়ে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো। আজ থেকে আসুন আমরা শুধু স্বপ্ন না দেখে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে যাই, ইনশাআল্লাহ। ভিডিও শেষ হোক এই বার্তায়, মুসলিম মানে শুধু নামাজি নয়, বরং একজন অগ্রসর চিন্তাবিদ, কর্মঠ ও দয়ালু মানুষ, যিনি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।